আমি ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রীরূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায়াচরণ করিব। আমি শ্রী দিলীপ কুমার ঘোষ ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রীরূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা ওই মন্ত্রীরূপে আমার কর্তব্যসমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্ব্যতিরেকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। শনিবার 9 মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারীর সঙ্গে ওই দিনই শপথ নেন আরও 5 জন বিজেপির জয়ী প্রার্থী। শুভেন্দু অধিকারীর পর এদিন শপথ নেন খড়গপুর সদরের বিজেপির জয়ী প্রার্থী দিলীপ ঘোষ। রাজ্যের প্রাক্তন বিজেপির সভাপতি দিলীপ ঘোষ যে গুরুত্বপূর্ণ মন্ত্রক পেতে চলেছেন তা নিয়ে জল্পনা ছিল। 9 মে ব্রিগেডের শপথ নেওয়ার পর তা এক প্রকার নিশ্চিত হয়ে গেল। শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কুশল বিনিময় করেন দিলীপ। প্রধানমন্ত্রীও তাকে জড়িয়ে ধরেন। হাসি মুখে দুজনের মধ্যে কিছুক্ষণ কথাও হয়। এদিকে দিলীপ ঘোষ মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর খুশিতে মেতে ওঠেন ঝাড়গ্রামের কুলিয়ানা গ্রামের বাসিন্দারা। এই গ্রামেই রয়েছে দিলীপ ঘোষের বাড়ি। এই গ্রামেই ছেলেবেলা কাটিয়েছেন রাজ্য বিজেপির এই দাবাং নেতা। সকাল থেকে গ্রামের মানুষের চোখ ছিল টিভির পর্দায়। আর দিলীপ ঘোষ মন্ত্রী হিসাবে শপথ নিতেই কার্যত উন্মাদনা ছড়িয়ে পড়ে গ্রামের মানুষের মধ্যে। গ্রামবাসীদের পাশাপাশি খুশির হাওয়া দিলীপ ঘোষের পরিবারের সদস্যদের মধ্যেও। এই গ্রামের বাড়িতেই থাকেন দিলীপ ঘোষের মা পুষ্পলতা ঘোষ। ছেলে মন্ত্রী হওয়ায় স্বভাবতই খুশি তিনি। মিডিয়ার সামনে তিনি জানান ছেলে মন্ত্রী হতে চলেছেন জেনে তিনি অত্যন্ত আনন্দিত। ছেলেবেলার নানা স্মৃতিচারণও করেন তিনি। পরিবারের সদস্যরাও এই খবরে আনন্দ প্রকাশ করেছেন। একবার শোনাবো দিলীপ ঘোষের মা পুষ্পলতা ঘোষ ঠিক কি বলছেন সেই বক্তব্য। কেমন লাগছে? ভালো লাগছে। কত খুশি আপনি ছেলে মন্ত্রী? আমি খুব আনন্দিত। দিলীপ দা ছোটবেলা যদি একটু বলেন আমাদের। ছোটবেলায় খুব ভদ্র ছিল, খুব শান্তশিষ্ট ছিল। তার বাবাকে প্রাণে ভয় করতো। সব ছেলে, আমার ছেলেগুলো সবাই বাবাকে বহুত ভয় করতো। বাবার কাছে এত আদর পেত না, সবসময় ভয়ে ভয়ে থাকতো সবাই। বাবার সামনে কথা বলতো না, বাবার কাছে কোনোদিন বসে খাওয়া দাওয়া করতো না, মানে বাবাকে প্রাণে ভয় করতো। খেলাধুলা সব পারতো, সাঁতার কাটতে পারতো। আমাদের কাছে নদী আছে, নদীতে সাঁতার কাটতো, মানে সব কিছু পারতো। কোনো জিনিসটা পারে না বলে নাই। পড়াশোনা কোথায় করেছেন দিলীপ দা? পড়াশোনা কোথায় করেছেন? আমাদের গাঁয়ে ক্লাস 2 পর্যন্ত পড়ছিল। তারপরে মামা বাড়িতে যেয়ে সেখান থেকে বাবুটুঙ্গুর স্কুলে মেট্রিক কী বলে মাধ্যমিক পাস করছে। তারপরে এখানে এসে ঝাড়গ্রামে আইটিআই পাস করছে। তারপরে সেটা কী বলে মানে পলিটেকনিক্যাল, কলকাতায় পলিটেকনিক্যাল পাস করেছে। দীর্ঘদিন ধরেই আরএসএস এর সাথে যুক্ত রয়েছেন। কবে বাড়ি ছেড়েছেন? 22 বছর বয়সে। তারপর কত সাল আমার মনে নেই। তারপরেই রাজনীতির ময়দানে। কখন থেকে রাজনীতি গেছে আমি সেটা বলতে পারবো না। বাইরে বাইরে তো থাকতো, তখন তো আর বাড়িতে থাকতো না। যেই বাড়ি ছেড়েছে সেই যে বাড়ি ছেড়েছে। ছেলের সাথে কথা হয়েছে? হ্যাঁ, কি বললেন? বললো আমি যাচ্ছি সেখানে। আগামী দেখা হবে না, যেখানে ফোন ক্লিক করে ওখানে যাচ্ছে। সেখানে যাচ্ছি। ঘর থেকে যখন বেরোলো তখন আমাকে বলে করে গেল, প্রণাম করে। কি বলবেন ছেলের সাথে দেখা হবে? কি বলবো, আমার মনে খুশি হয়েছে বলবো। আমি খুব আনন্দ পেয়েছি।
ছেলে তো দীর্ঘদিন আরএসএস এর প্রচারক হিসেবে বাইরে থাকতো, বাড়িতে তো সেভাবে টাইম দিতে পারতেন না। মাঝে মাঝে যেত বাড়িতে যেত। দীর্ঘদিনের এই রাজনৈতিক সংঘর্ষ, তারপর ক্ষমতা এলো এবং ছেলে মন্ত্রী হতে গেল, কতটা খুশি হলেন? ভালোই খুশি হয়েছে। মানুষের জন্য কি করতে বলবো? মানুষের যা দরকার সেটাই করবে, মানুষের যেটা দরকার তাই করবে। ছোট থেকে পড়াশোনায় কেমন ছিলেন? খুব ভালো, বুদ্ধিমান ছেলে। মানুষের কাজে মানুষ কতটা সাহায্য করতেন? অনেক সাহায্য করতো, সবাই সাহায্য করতো, গায়ে পাড়ায় স্কুলে সব জায়গায়। দিলীপ ঘোষের খুড়তুতো ভাই সুকেশ ঘোষ ঠিকই বলছেন, শোনাবো। জ্ঞান হয়েছে আমাদের, তো আমরা তো দাদা তো মামাবাড়িতে ছিলেন, আর মামাবাড়ির থেকে যখন আসতেন দাদা তখন আমরা হই হুল্লোড় করতাম যে দাদা আসছেন বাড়িতে। আর দাদা ছোটোবেলা থেকে খুবই ইয়ে ছিলেন, খেলাধুলার খুব এক্সপার্ট ছিলেন। মানে যখন যে কদিন এসে বাড়িতে থাকতেন নদীতে এই আমার পাড়ের নিচে জল থাকতো, জলে সাঁতার কাটতে যেতাম এবং ওখানে দাদা খুব মানে জলের মধ্যে ভোল্ট মারতে পারতেন। এখানে একটা গাছ ছিল, গাছটা এখন নেই, ওই গাছের উপরে উঠে দাদা ঝাঁপ মারতেন নদীতে, আর তার দেখে আমরা সবাই ঝাঁপ মারতাম। মানে দাদা যতদিন ছিলেন মানে আমরা সব খুশিতে থাকতাম। আবার দাদা মামা বাড়ি চলে গেলে আমরা সব মুখ গোমরা করে বসে থাকতাম বাড়িতে একদিন দুদিন। আবার জেঠিমাকে জিজ্ঞেস করতাম, মাকে জিজ্ঞেস করতাম যে আবার দাদাও কবে আসবে। সান্ত্বনা দিতেন মা জেঠিমা সবাই যে দাদা আসবে, ঠিক সময় আসবে। কত বছর ধরে দিলীপ দা বাড়ির বাইরে? দিলীপ দা ওখানে গিয়ে প্রাইমারি থেকে আরম্ভ করে ধরুন মাধ্যমিকও দিয়েছেন ওইখানে। দিলীপ ঘোষের গ্রামবাসী মনোজ মাতুরি তার স্মৃতিচারণায় তিনি ঠিকই বলছেন, আসল শোনায়। রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী, তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রী পেতে চলেছেন দিলীপ ঘোষ, কি বলবেন? এতে আমরা খুব খুশি। আমাদেরই গ্রামের ছেলে, আমাদেরই ব্রিজের ওপারের পুলিয়ানায় আমাদের দিলীপ দাদু বলি, উনি যে এত বড় একটা গুরুত্বপূর্ণ পদ পেতে চলেছেন এটা আমরা আশাবাদী। এবং আমরা ভেবেছিলাম যে দিলীপ দাদু ওনার যে দীর্ঘদিনের লড়াই আরএসএস থেকে ভারতীয় জনতা পার্টি থেকে যে লড়াই, আজ ওনার লড়াই দেখে আমরা ভারতীয় জনতা পার্টিতে এসেছি। এবং আমি চাই আমাদের দিলীপ দাদু একটা ভালো পদে পান এবং আমাদের যেই লড়াইটা ছিল দুর্নীতি সরকারের বিরুদ্ধে তা আজকে আমরা বিজয়ী হয়েছি। বিজয়ী হওয়ার একটি বিশেষ কারণ দিলীপ দাদুকেও যায় যে ওনার যেই রাজনীতি, যেই লড়াই সাধারণ মানুষের জন্য, সেটা আমরা দেখুন ওনার কাছ থেকে শিক্ষা নিয়েছি। এবং আমরা চাই যে আগামী পশ্চিমবঙ্গ এইভাবে দুর্নীতিতে না আসুক এবং এইরকম যেন নিয়োগপত্র হোক, কলকারখানা আসুক। আমরা চাই দিলীপ দাদু সেগুলো যথেষ্ট সম্পূর্ণ করবেন। তাই আমি ভারতীয় জনতা পার্টিকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের প্রিয় নরেন্দ্র মোদী দামোদর দাস, ওনাকেও অসংখ্য ধন্যবাদ। সাথে আমাদের যে নির্বাচিত মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী, ওনাকে সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।